পেয়েছি, সেই গণতান্ত্রিক পরিবেশে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচিত সরকার হচ্ছে জনাব তারেক রহমানের সরকার। জনাব তারেক রহমানের সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, আমরা দীর্ঘ 6 মাস পর আমরা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি প্রতিশ্রুতি জনাব তারেক রহমান অক্ষরে অক্ষরে পালন করছে। বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এদেশের ছাত্র সমাজ সেজন্যই জনাব তারেক রহমানকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য এবং বাস্তবায়নের পথে সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা অভিনন্দন জানানোর জন্য আমরা আজকে এই মিছিল করছি। বন্ধুরা, তারেক রহমানের সরকার দরকার, চমৎকার চমৎকার, তারেক রহমানের সরকার, তারেক রহমানের সরকার চমৎকার। প্রিয় নেতৃবৃন্দ, একটি সরকারের যেই কয়টি প্যারামিটার থাকে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন, রপ্তানি এবং রিজার্ভ সংরক্ষণ সহ একটি সরকারের প্রত্যেকটি প্যারামিটারে বিগত যেই সরকারগুলো ছিল ফেসিবাদ সরকারে এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটি সরকারকে বাংলাদেশের সবচেয়ে বেশি ছাড়িয়ে গেছে জনাব তারেক রহমান সরকারের উন্নয়নের যেই অগ্রগতি ছিল সেটি। করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। বিগত ফ্যাসিস্ট যখন ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এদেশের ছাত্র জনতার বিক্ষোভের আন্দোলনের মুখে, তখন বাংলাদেশের রিজার্ভ ছিল $20 বিলিয়ন নিচে। বর্তমানে বাংলাদেশের সেই ডলার হিসাবে প্রায় $40 বিলিয়ন স্পর্শ করেছে। বন্ধুরা, এটা বর্তমান সরকারের অর্থনৈতিক সফলতার অন্যতম একটি সফলতা। বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি একটা সময় বাংলাদেশে শিক্ষা এবং এসএসসি এবং এইচএসসির পরীক্ষা মানেই ছিল নকলের ছড়াছড়ি, কিন্তু বর্তমানে বাংলাদেশকে ইতিমধ্যে নকল মুক্ত ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মী 2 হাত তুলে আমরা শপথ করছি, তারেক রহমান বাংলাদেশে যে কর্মমুখী শিক্ষা এবং সবার জন্য কর্মপরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে, আমরা তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। বন্ধুরা, সর্বশেষ আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে 2024-এর 5ই আগস্ট পালিয়ে গিয়েছিল। বন্ধুরা, ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেয়। বড় দুঃসাহস! এবং এই বক্তব্যের পরেও ভারত সরকার কতটা নির্লজ্জ যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানায়। বন্ধুরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, পতিত খুনি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় বাস্তবায়ন করার মতো পরিবেশ ভারত সরকারকে করতে হবে। এর বাইরে ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক স্থাপিত হবে না। বন্ধুরা, এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।